মাধ্যমিক পরীক্ষার মাঝে আরএসএসের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ সংঘ। রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষাকালীন কোনো অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানোর নিয়ম নেই, তবে এই সময়েই বর্ধমানের সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর এক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংঘ। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই বিষয়ে মামলা দায়ের হয়েছে। প্রশাসনের যুক্তি, অনুষ্ঠানের স্থানের কাছেই একটি স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়নি। এদিকে সংঘ প্রধান মোহন ভাগবত বর্তমান রাজ্যে 11 দিনের সফরে রয়েছেন। সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করতেই তার এই বঙ্গ সফর। রবিবারের অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আরএসএস অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও মহকুমা শাসক স্পষ্ট জানিয়ে দেন, পরীক্ষার কারণে উচ্চস্বরে মাইক বাজিয়ে কোনো অনুষ্ঠান করা যাবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার সংঘ আইনি পথে হাঁটল। শুক্রবার 14ই ফেব্রুয়ারি মামলার শুনানি হয়। মহামান্য আদালত শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছেন। আজ মহামান্য কলকাতা হাইকোর্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সভা বর্ধমান শহর সংলগ্ন সাই কমপ্লেক্সে হওয়ার কথা ছিল, তাতে বাধা সৃষ্টি করেছিল এই রাজ্যের প্রশাসন, তার বিরুদ্ধে রায় দিয়েছেন। মহামান্য কলকাতা হাইকোর্ট জানিয়েছেন যে সভা ওখানেই হবে, নিয়ম মেনেই হবে এবং শব্দবিধি মেনে হবে। রাজ্যের প্রশাসন থেকে যে যুক্তি খাড়া করা হয়েছিল সভা বাতিলের জন্য, তা খারিজ করেছেন মহামান্য হাইকোর্ট। তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে চলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা, তাদের কাজই হচ্ছে সবসময় জাতীয়তাবাদী কাজে বাধা সৃষ্টি করা। সেই কাজ তারা করেছে। ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যক্রমেও তারা বাধা সৃষ্টি করে, আর এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো এক জাতীয়তাবাদী সামাজিক সংগঠনের সভাতেও তারা বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিল। আজ মহামান্য হাইকোর্টের রায়ে সেই সভা হবে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল জাতীয়তাবাদী মানুষকে আহ্বান করছি যে আগামী রবিবার আপনারা সকলে আসুন। সংঘের পরম পূজনীয় সরসংঘচালক সম্মানীয় মোহন ভাগবতজির বৌদ্ধিক শুনুন। এই দেশকে কিভাবে উন্নতির শীর্ষে নিয়ে যাওয়া যায়, পরম বৈভবশালী ভারত নির্মাণের লক্ষ্যে প্রতিটা জাতীয়তাবাদী মানুষের কি করণীয়, সেটা সম্পর্কে প্রত্যেকে জ্ঞাত হন। এই আহ্বান আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাখছি এবং রাজ্যের পুলিশ প্রশাসনের যে আধিকারিকরা তৃণমূলের অঙ্গুলি হেলনে চলেন এবং এই সভাকে যারা বাতিল করার চেষ্টা করেছিলেন, তাদেরকেও আহ্বান জানাচ্ছি আপনারাও আসুন। আপনাদের মধ্যে জাতীয়তাবাদী মনোভাব জাগ্রত হোক, সমাজের উন্নয়ন হোক, এটা আমরা চাইব। এবং এইভাবে কোর্টে যে থাপ্পড় খেয়ে মুখ কালি না করলেই হয়তো ভালো হতো রাজ্যের পুলিশ প্রশাসনের তৃণমূলের অঙ্গুলি হেলনে চলা কার্যকর্তাদের। কারণ আমরা জানি যে এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন খণ্ডঘোষ ব্লকের কৃষ্ণপুর কুকুরা গ্রামে ঘনরাম চক্রবর্তী মেলা হয়েছে। সেখানে সরকারের প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মাইক বাজিয়ে মেলা হচ্ছে, আর তার 2 কিলোমিটার মধ্যে দুখানা স্কুলে পরীক্ষা কেন্দ্র রয়েছে, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র, জনবহুল এলাকা, যেখানে ছাত্রছাত্রীরা রয়েছে, পড়াশোনা করছে। আর অপরদিকে সাই কমপ্লেক্সে যেখানে যে সভা হওয়ার কথা রয়েছে, সেই সাই কমপ্লেক্স জনবহুল এলাকা নয়, দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়ি নেই, কোনো ছাত্র ওখানে থাকে না, পড়াশোনা করে না, আর কোনো পরীক্ষা কেন্দ্রও নেই। এক ফাঁকা স্থানে যদি শব্দবিধি মেনে সভা হয়, সেখানে বাধা দেওয়ার মতো কোনো যৌক্তিকতা আছে বলে আমাদের তো মনে হয়নি। আর সেটা মহামান্য হাইকোর্টে বুঝেছেন, তাই আজ এই রায় দিয়েছেন। এই রায়কে আমরা সাধুবাদ জানাচ্ছি। মৃত্যুঞ্জয় চন্দ্র, জেলা সহসভাপতি।